এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমার গৃহ বর্তনীতে আমরা যে বৈদ্যুতিক সামগ্রীগুলো আছে সেগুলো কীভাবে আমরা কানেক্ট করি সেটা তোমাদের সিলেবাসে আছে। এবং আমি চাইবো যতটা সম্ভব ভালো করে বোঝানো, যাতে করে তোমরা ব্যাপারগুলো সব কিছু বুঝতে পারো। আমি চেষ্টা করছি কিছুটা বোঝানোর জন্য, আমার কাছে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ছিল অবশ্য, সেগুলো দিয়ে বোঝানোর জন্য। আচ্ছা, প্রথমে সার্কিট এঁকে দেখায়, তারপরে ব্যাপারগুলো আমি যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমাদের বইয়ে দেখবে পিকচার দেওয়া আছে সেই সমস্ত সার্কিটের। প্রথম কথা হলো, আমরা যে বাড়িতে যে ইলেকট্রিসিটি ইউজ করি সেটা হচ্ছে এসি। এসি কারেন্ট কত রকম হয়? দুই ধরনের হয়, একটা হলো এসি, একটা হচ্ছে ডিসি। এসি কারেন্টকে আমরা বোঝাই কীভাবে? এইভাবে গ্রাফ দিয়ে এভাবে বোঝাই। ডিসি হলে কীভাবে বোঝাই? এরকম লম্বা স্ট্রেট লাইন দিয়ে। আচ্ছা, আমরা যেহেতু এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, যদি টাইম পাই তাহলে আমি এসি এবং ডিসিকে অনেক ডিটেলসে বোঝাবো। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে আমরা বাড়িতে যেটা এসি কারেন্ট ইউজ করি সেটা হয় 230 ভোল্ট সাধারণত। এবং ডিসির কত হয়? ডিসির যে কোনো ভোল্টেজেরও হতে পারে। আমরা যে বাড়িতে যে এসিও যে কোনো ভোল্টেজের হতে পারে, কিন্তু আমরা বাড়িতে যে এসিটা ইউজ করি সেটা সাধারণত 230 ভোল্টের হয়। এবারে যে 230 ভোল্ট বলছি তার মানে কি? 230 ভোল্ট সেটা কি তড়িৎ শক্তি না বিভব, না বিভব পার্থক্য? অবশ্যই সেটা বিভব পার্থক্য। কারণ কি? বিভব পার্থক্য না হলে তড়িৎ প্রবাহ মাত্রা আমরা তড়িৎ প্রবাহ পাবো না। যেহেতু আমরা বাড়িতে তড়িৎ প্রবাহ পাই, তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমরা সমস্ত যতগুলো ইনস্ট্রুমেন্ট আমাদের বাড়িতে লাগানো থাকে সেগুলো চলে। তার মানে আমরা বুঝতে পারছি যে 220 যেটা বলছে সেটা হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি? দুটো, তাহলে নিশ্চয়ই দুটো ইয়ে থাকবে, অবজেক্ট থাকবে, বা যে দুটো টার্মিনাল থাকবে যার মধ্যে এটা আমি পাবো দুটো বিভব প্রভেদ 220 ভোল্ট পাবো। তা সে বিভব প্রভেদ তৈরি করে কোথা থেকে? আমরা যেখান থেকে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, যা সাধারণত সেই যে ভোল্ট যে ওয়্যারগুলো আছে, মোটা মোটা যে ওয়্যারগুলো আছে সেগুলোর মাধ্যমে কি করা হয়? প্রথমে সেটা কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। তোমাদের দেখানোর চেষ্টা করছি, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 3টা ওয়্যার সাধারণত আসে। তারপরে ট্রান্সফরমার বসানো থাকে, দেখবে যে কোনো জায়গাতে মোড়ে মোড়ে ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমার রাস্তার ধারে অনেক সময় দেখতে পাবে। সেই ট্রান্সফরমার কি করে? এটা অনেক বেশি হাই ভোল্টেজ থাকে, 11,000 মতো বা 1100 ভোল্টেজ এরকম থাকে, 1100 বা 11,000 এরকম টাইপের থাকে। সেখান থেকে তৈরি করা হয় 440 ভোল্ট। এখান থেকে তৈরি করা হয় কত? 440 ভোল্ট। এবং এখান থেকে 4টা ওয়্যার, সাধারণত 3টা ওয়্যার বের করা হয়। 4টা ওয়্যার বের করা হচ্ছে। একটা হচ্ছে তোমার গ্রাউন্ড করা থাকে, এবং যে একটা থাকে তোমার নিউট্রাল, এবং 3টা থাকে 240, 220, 220 করে। একটা 0 ভোল্ট, একটা মাইনাস, একটা প্লাস। তোমাদের এত কিছু জানার দরকার নেই, আমি শুধু এমনি একটু বলার চেষ্টা করলাম। আচ্ছা, এবার কথা হলো যে এখান থেকে যে ভোল্টেজ হয়, এখান থেকে যে ট্রান্সফর্মার থাকে, সেই ট্রান্সফর্মার থেকে দুটো ওয়্যার দেখবে সাধারণত ইলেকট্রিক পোলে 4টা ওয়্যার থাকে, বা দুটো ওয়্যার থাকে, বা 3টা ওয়্যারও থাকতে পারে। ইলেকট্রিক পোলের আমি ওয়্যারগুলো এখানে আঁকলাম। ইলেকট্রিক পোল, রাস্তার ধারে যে ইলেকট্রিক পোলগুলো তোমরা দেখতে পাবে, সেই ইলেকট্রিক পোলগুলোতে দেখবে 4টে বা 3টে বা দুটো ওয়্যার আছে, মিনিমাম দুটো ওয়্যার থাকবে। এবার তাহলে যে পোলের ক্ষেত্রে উপরে যে ওয়্যারটা থাকে, সব উপরে, পোলের একদম সব উপরে, এটা যদি আমি বলি আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের উপরে পোলটা দাঁড়িয়ে আছে, সব উপরে যে এটা থাকছে, এখানে ধরো একটা পোল আছে, বুঝতে সুবিধা হবে। সব উপরে যে ওয়্যারটা থাকে সেটা হয় নিউট্রাল। সেটাকে সাধারণত আমরা 0 ভোল্ট ধরি। কেন? কারণটা হলো কি, সেটাকে আমরা কি করি, এর পোলের গায়ে অনেক সময় দেখবে, তোমার লক্ষ্য করেছো কিনা, পোলের গায়ে দেখবে যে একটা ওয়্যার জড়ানো থাকে, এবং সেই ওয়্যারটা এরকম মাটির মধ্যে ঢোকানো থাকে। নতুন যখন কানেকশন দেয় তখন দেখবে যে এরকম দেখতে পাবে, অনেকদিন পর মরচে ধরে এই ওয়্যারটা নষ্ট হয়ে যায়। এবার কথা হলো যে এই যে আমি এটা লাগিয়েছি, তার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে এই যে এটা আছে সেটার ভোল্টেজ আর আর্থে গ্রাউন্ডের ভোল্টেজ সেম, এবং সেটা কত হয়? 0 ভোল্ট ধরা হয়। এটা তো এই যে 3টা তার দেখতে পাচ্ছ, 3টা তার হচ্ছে 220, এটাও 220 ভোল্ট, আর এটাও 220 ভোল্ট। এবার যদি আমি বলি যে এইটা ওয়্যার এবং এই ওয়্যারের মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে কত হবে? 220 ভোল্ট। এই ওয়্যার এবং এই ওয়্যারের মধ্যে বিভব পার্থক্য কত? 220 ভোল্ট। এই ওয়্যার এবং এই ওয়্যারের মধ্যে বিভব পার্থক্য কত? 220 ভোল্ট। তাহলে এবার কি করি আমরা? বাড়িতে যখন কানেকশন নিই, বাড়িতে যখন আমাদের ইলেকট্রিসিটি নিয়ে আসি, তখন কি করি? আমাদের কাছে চয়েস হলো কটা? 3টা। কি চয়েস? প্রথম কথা হলো, আমি করতে পারি কি, এখান থেকে একটা ওয়্যার নিলাম বাড়িতে, আর এখান থেকে একটা ওয়্যার নিতে পারি।
কানেকশন বাড়িতে নিতে পারি, যেগুলো আমাদের বাড়িতে দেখবে যে এগুলো ক্যাবেল আছে পোল থেকে আমাদের বাড়িতে একটা এক প্রকার ক্যাবেল ঢোকানো হয়, ওর ভিতরে দুটো ওয়্যার থাকে, একটা রেড কালার থাকে, একটা ব্ল্যাক কালার থাকে, আমি বলছি অবশ্য। বা তোমার কাছে অপশন কি, তুমি এটা অপশন নিতে পারো, এখান থেকে তো একটা ওয়্যার তোমাকে লাগবে, নিতেই হবে, এখান থেকে একটা ওয়্যার নিতে পারো। তাহলে তুমি কি নিতে পারো, হয় এখান এ দুটো নিতে পারো, বা এটা এবং এটা নিতে পারো, বা তোমার কাছে অপশন এটাও নিতে পারো। তুমি তুমি যদি চাও তাহলে এটাও নিতে পারো। তার মানে কি তোমার কাছে অপশন কি, তিনটা আছে। এটা তো তোমাকে নিতেই হচ্ছে, যেই যতজনই কানেকশন নেবে এটা নিতেই হবে, প্রথম উপরেটা, এবং যে নিচেরটা আছে, এই নিচে যে তিনটা আছে সেই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা নিতে হবে তোমাকে। এবার যদি তোমার ইলেকট্রিক পোলে যদি দেখো দুটো ওয়্যার আছে, এবং দুটো ওয়্যার আছে, এই দুটো ওয়্যার নেই, তাহলে তোমরা বুঝতে পারছো কি, দুটো ওয়্যার নেই, তার মানে বুঝতে পারছো তোমাকে এখান থেকে আর এখান থেকে নিতে হবে কানেকশন, আর উপায় নেই তোমার কাছে। তখন তুমি কি করবে, এখান থেকে একটা কানেকশন নেবে, এখান থেকে একটা কানেকশন নেবে, 220 ভোল্টই পাবে। এবার যদি দেখো যে চারটা ওয়্যার আছে, তার মানে তোমার কাছে অপশন আছে তিনটে। যদি দেখো তিনটে ওয়্যার আছে, তোমার কাছে অপশন আছে দুটো, তুমি এখান থেকে নিতে পারো একটা এবং এখান থেকে নিতে পারো একটা, বা এখান থেকে একটা আর এখান থেকে একটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে কি, আমরা 220 ভোল্ট বিভব পার্থক্য আমরা বাড়িতে নিয়ে আসি। 220 ভোল্ট কীভাবে হচ্ছে, এটা 220, এটা 0, তাহলে বিভব পার্থক্য কত, 220 করে। তাহলে বিভব প্রত্যেকের ক্ষেত্রে বিভব পার্থক্য 220 ভোল্ট করে। তাহলে আমরা বাড়ি থেকে কী করতে পারি, যে কোনো ক্ষেত্রে দুটো ওয়্যার আমরা বাড়িতে নিয়ে আসি। একটা যেটা 0 ভোল্টে থাকে সেটাকে বলা হয় নিউট্রাল তার, এবং যেটা তোমার 220 ভোল্টে থাকে সেটাকে বলা হয় লাইভ তার। যারা ইলেকট্রিশিয়ান, তারা যারা মেকানিক্যাল কাজ করে, তারা বলে এটাকে ফেজ। তাহলে ফেজ অনেক সময় হয়তো বাড়িতে তোমরা শুনে হবে যে ফেজ তার, এমনি নিউট্রাল তার। তার মানে ফেজ যেটাকে বলছি সেটা হচ্ছে লাইভ তার। তোমরা মনে হবে কি, লাইভ তার এল দিয়ে লেখা হয়, ক্যাপিটাল এল দিয়ে, নিউট্রাল তারকে লিখি আমরা ক্যাপিটাল এন দিয়ে। তাহলে আমরা কি নিচ্ছি, বাড়িতে যে কোনো দুটো ওয়্যারের কানেকশন নিচ্ছি, একটা নিচ্ছি আমার নিউট্রাল, একটা নিচ্ছি লাইভ। এই তিনটা ওয়্যারকে আমরা বলবো কি, লাইভ তার বা ফেজ। ফেজ তোমরা ইউজ করবে না, লাইভ তারে ইউজ করবে। আচ্ছা, এই টার্মটা লাইভ টার্মটাই ইউজ করবে। আচ্ছা, তার মানে কি করছি, আমি দুটো ওয়্যারকে বাড়িতে নিয়ে আসি, এবং যে দুটো ওয়্যারকে আমরা বাড়িতে নিয়ে আসি সেই দুটো ওয়্যারের কি থাকে, কালার কোড থাকে। কালার কোড আমরা সাধারণত ইউজ করি যে কোন ওয়্যারটার জন্য আমরা কোন কালার ইউজ করবো। তাহলে আমাদের কি হবে, সবার ক্ষেত্রে একটা কি বলছি তোমার একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে, যে এই কালার আছে, তার মানে এটা হচ্ছে তোমার লাইট তার, এটা হচ্ছে নিউট্রাল তার, তাহলে বুঝতে সুবিধা হবে। তা বোঝার জন্য কি করছি, ধরো তোমাদের যেরকম বলছিলাম আমি, বুঝাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এরকম ধরো চারটা ওয়্যার আছে, এটা হচ্ছে আমার পোল। এবারে কি করলাম, আমরা কি করি, চারটা থেকে যে কোনো দুটো থেকে কানেকশন নিই। তাহলে এখান থেকে একটা কানেকশন নিলাম, আর এখান থেকে একটা কানেকশন আমি নিলাম। আচ্ছা, এই যে নিচেরটা থেকে যেটা কানেকশন নিচ্ছে সেটা হচ্ছে লাইভ তার, যেহেতু তাহলে লাইভ তারে কি থাকে, ভোল্টেজ থাকে, তাহলে লাইভ তারের কালার সাধারণত আমরা রেড নিই, তার মানে রেড দিয়ে ড্র করলাম। নিউট্রাল কত হয়, নিউট্রাল কি হয়, সরি ব্ল্যাক দিয়ে এটা ড্র করছিলাম, তাহলে ব্ল্যাক দিয়ে ড্র করছি আমি এটা। এর মধ্যে বিভব পার্থক্য কত হবে, 220 ভোল্ট, এটা হবে 0, এটা হচ্ছে 220, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আমার লাইভ। তাহলে আমরা যে কানেকশনটা নিয়ে আসছে সেটা হচ্ছে তোমার 220 ভোল্ট নিয়ে আসছে। এবার এটা প্রথমে যাই কোথায়, বাড়ির ভিতরে ঢোকে প্রথমেই যেটা করা হয় সেটা হয় একটা ইলেকট্রিক মিটারের মধ্যে এটাকে প্রবেশ করানো হয়। ইলেকট্রিক মিটার, যেখানে আমরা ওই বিওটি যেটা করিয়েছি আমি তোমাদের, কতটা বিওটি ইলেকট্রিসিটি ক্ষয় হয়েছে সেটা মেজার করার জন্য আমি ইলেকট্রিক মিটারের মধ্যে প্রবেশ করি। এবং ইলেকট্রিক মিটার থেকে দুটো ওয়্যার বেরোয় একই রকম হবে, একটা হচ্ছে তোমার নিউট্রাল তার, একটা হচ্ছে লাইভ তার। এবার এখান থেকে যে লাইভ তার থেকে যেটা বেরোচ্ছে সেখানে আমরা এখানে বসাই মেন সুইচ বসাই। অনেক সময় তো অনেক বাড়িতে দেখবে যে মেন সুইচ, আগেকার সময় হতো যে মেন সুইচগুলো ইউজ করা হতো, এরকম একটা হ্যান্ডেলের মতো থাকে, ফেলে দিলে বন্ধ হয়ে যায় এবং উঠিয়ে দিলে আবার চালু হয়ে যায়। এখান থেকে যে মেন সুইচ আছে, এখান থেকে মেন সুইচ থেকে আবার দুটো আমার কানেকশন বেরোবে, দুটো ওয়্যার ঢুকেছে, দুটো ওয়্যার বেরোবে। তাহলে মেন সুইচ, একটা বোঝানোর জন্য আমি একটা হ্যান্ডেল লেগেছিলাম তোমাদের, মেন সুইচ, আর এখান থেকে একটা কানেকশন বেরোচ্ছে। তাহলে এটা আমার হচ্ছে কি নিউট্রাল, এটা হচ্ছে লাইভ। মেন সুইচের মধ্যে কি থাকে, এখানে ফিউজ লাগানো থাকে, এখানে একটা ফিউজ থাকে এবং এখানে একটা ফিউজ থাকে। অনেক সময় দেখবে যে ফিউজ কেটে গেলে ইলেকট্রিশিয়ানকে ডাকলে তারা এইটাকে খুলে ওর ভিতরে ফিউজটা লাগিয়ে দেয়। ফিউজ মানে কি একটা লম্বা তার ওয়্যার, এর মধ্যে এরকম একটা লম্বা ওয়্যার থাকে। এটা কেটে গেলে সার্কিট, এখানে যদি কেটে যায় তাহলে কি হবে, সার্কিটের মধ্যে কারেন্ট যাবে না,
তাহলে কী হবে, কারেন্ট না গেলে তাহলে কী হবে, বাড়িতেও কারেন্ট চলবে না। তার জন্য কী হয়, কেটে গেলে এটাকে কারেন্ট বন্ধ হয়ে যায়। তাহলে ইলেকট্রিশিয়ানকে ডাকলে ওরা কী করে, এখানে এটাকে আবার লাগিয়ে দেয়, তাহলে ফিউজটা চলে। কিন্তু এখন কি করা হয়, এটার বদলে এমসিবি ইউজ করা হয়, মিনিয়েচার সার্কিট ব্রেকার। আমি বলছি, সেটা দেখাচ্ছি তোমাকে। এবং তাহলে এখানে ওটা কানেক্ট করা হয়। তারপরে এখানে যে দুটো ওয়্যার আছে, সে দুটো ওয়্যারকে আমরা বাড়িতে যে ক্ষেত্রে যে 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 কাজের জন্য ব্যবহার করবো, সে কাজের জন্য আমরা ইউজ করি। তাহলে প্রথমে কি হচ্ছে, যে কোনো পোল থেকে দুটো ওয়্যার আসছে, সেটা প্রথমে যাচ্ছে মিটারে, ইলেকট্রিক মিটার থেকে যাচ্ছে আমাদের কোথায়, মেন সুইচ যেটা থাকে বাড়িতে, সে মেন সুইচে। এবং সেই মেন সুইচ থেকে বেরোচ্ছে দুটো ওয়্যার, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে লাইন। সাধারণ অনেক সময় দেখবে যে কোনো কোনো ক্ষেত্রে নিউট্রালটাতে কোনো ফিউজ থাকে না, লাইটটাতে থাকে। যদি ফিউজ থাকে তাহলে লাইটটাতে থাকবে, নিউট্রালটাতে থাকতে পারে, না থাকতে পারে, সেটা অপশনাল। আচ্ছা, এরপরে এই যে ওয়্যার দুটো আছে, সে দুটো ওয়্যারকে আমরা নিই কী করে, বিভিন্ন কাজে লাগানোর জন্য। আচ্ছা, এখান থেকে আমি এটাকে বাঁকিয়ে নিয়ে আসি, তাহলে আমি এখানে আঁকতে আমার সুবিধা হবে। এরপরে করি কি, এটা কত আছে আমার, 220 ভোল্ট। এটা আছে তোমার 0 ভোল্ট বলতে পারি, নিউট্রাল। কি বললাম, আচ্ছা এখান থেকে একটা কথা ছুটে গেছে আমার, যে এই যে নিউট্রাল তার আছে, সেই নিউট্রাল তারের কালার কোড ইউজ করা হয় কি, কালার কোড আগে ইউজ করা হতো ব্ল্যাক, কালো, ঠিক আছে। বর্তমানে এই কালারটা অনেকটা ধূসর কালারের ব্যবহার করা হয়। তাহলে এটার কালার কোড হচ্ছে কি, কালো বা ধূসর। কালো বা ধূসর, ধূসর বলাটা, ধূসর মানে বলতে গেলে তো কালো হয়, অ্যাকচুয়ালি হয় কি, কালো, এবং এটা লিখবে কালো বা, এটা কালার হয় কালো বা হালকা নীল, হালকা নীল। তাহলে যদি জিজ্ঞাসা করে যে নিউট্রাল তাহলে বর্ণ কি হয়, তাহলে কি লিখবে, কালো বা হালকা নীল। আগে কালো ইউজ করা হতো, বর্তমানে ইন্টারন্যাশনাল সিম্বল হিসাবে নীল এই কালারটা নেওয়া হয়েছে, তবে কালোটাই আমরা এখনো ব্যবহার করি। আচ্ছা, কালো বা নীল। লাইট তারের যে বর্ণ, সে লাইট তারের বর্ণ হয় লাল। আগে লাল ব্যবহার করা হতো, এখন ইন্টারন্যাশনাল কালার হিসাবে সেটাকে ব্যবহার করা হয় তোমার ব্রাউন, বাদামি কালারের, বাদামি। আচ্ছা, আর আরেকটা তার হয়, সেটা হলো আর্থিং। বাড়িতে অনেক সময় আর্থিং আমরা করি, অনেক সময় অনেকে করে না। ওটা আর্থিংটা করা হয় কারণ জন্য, সেফটির জন্য, সেটা বোঝানোর জন্য আমরা এই সাইনটা ইউজ করি। এটা হচ্ছে আর্থিং, বাড়িতে করা, বাড়িতে আমরা করি অনেক সময় সেফটির জন্য, নিজের সেফটির জন্য, বা নাও করতে পারি। আচ্ছা, এবার কথা হলো, এই আর্থিংয়ের যে কালারটা, সেই আর্থিংয়ের কালারটা নেওয়া হয় হলুদ বা, হলুদ নিতে পারি বা সবুজ। তাহলে কি কি শিখলাম, লাইট তারের বর্ণ কি হবে, লাল বা বাদামি। নিউট্রাল তারের বর্ণ হচ্ছে কালো বা হালকা নীল। আর আর্থিং তারের বর্ণ হচ্ছে, আর্থিং এর বর্ণ হচ্ছে কি, হলুদ বা সবুজ। তাহলে ইন্টারন্যাশনাল কালার হিসেবে কি কি ব্যবহার করি, লাইট তারের বর্ণ হচ্ছে তোমার লাল বা বাদামি, নিউট্রাল তারের হচ্ছে কালো বা হালকা নীল, এবং আর্থিং তারের হচ্ছে হলুদ বা সবুজ। তোমাদের এক্সামে যেহেতু জিজ্ঞাসা করে 1 মার্কে, তার জন্য আমার এটাকে এতক্ষণ ধরে বোঝানো। আচ্ছা, যেন ভুল না হয়, আমি এতক্ষণ ধরে বুঝালাম, কারণ ভুলটা যেন না হয় তার জন্য। আচ্ছা, এটা হলো আমার তিনটা কাজ, যে কালার হচ্ছে, যে তিনটা যে ওয়্যার থাকে তার কালার কোড। এবার যে 220 আর 0 ভোল্ট এসছে ওয়্যারটা, এবং এখান থেকে আমরা কী করি, কানেকশান নিই। এবার কী করি, বাড়িতে গৃহবর্তনতে যতগুলো সামগ্রী আমরা লাগাই, সবগুলো কত ভোল্ট, কীভাবে কোন সমভাবে লাগাই, সমান্তরাল সমভাবে। কারণটা কি, সমান্তরাল সমভাবে লাগালে কী হবে, সবাই একই পরিমাণ বিভব প্রভেদ পাবে। আচ্ছা, এটাকে বোঝানোর জন্য আমি কী করছি, সমান্তরাল সময়টাকে বোঝানোর জন্য, তোমরা যেন ভালো বুঝতে পারো, তো প্রতিবারই পেনটাকে আমি উল্টাপাল্টা করে দিচ্ছি। যত কিছু যন্ত্র লাগানো হয়, সব এইভাবে সমান্তরাল সমভাবে লাগানো হয়। এখানে কী করা হয়, যে কোনো বর্তনীর ক্ষেত্রে সুইচ লাগানো হয়, যে সুইচটা আমরা অন অফ করি। এবার এরপরে যা কিছু লাগবে, ধরো এখানে একটা বাল্ব লাগাবো, তাহলে বাল্বটা আমি লাগিয়ে দিলাম, এবার লাগিয়ে দিলাম। ধরো আমি একটা ফ্যান লাগাবো, একটা সুইচ লাগাতেই হবে, তারপরে ফ্যান,
তাহলে ফ্যানের কানেকশন আমরা দিকে নিয়ে ফ্যান লাগানো থাকে, এটা ফ্যান চলছে, অতটা বুঝতে পারলাম না। আচ্ছা, এবার ফ্রিজ ধরে লাগাও। ফ্রিজের ক্ষেত্রে দেখবে যে প্লাগ থাকে, তাহলে এখানে একটা সুইচ দিলাম, এখান থেকে একটা নিলাম, প্লাগ থাকে, দেখবে এখানে একটা থাকছে, এখানে একটা থাকছে, আর এখানে একটা, এখান থেকে নিয়ে এখানে একটা কানেকশন দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, মিডিলে একটা মোটা থাকে, আর একটা এটা, এটার সাথে এটা কানেক্টেড থাকে, এটার সাথে এটা কানেক্টেড থাকে, এবং মিডিলটা এরকম এরকম থাকে। আর্থিং যখন আমরা করি, যে আর্থিংয়ের কথা বললাম, যদি আমরা আর্থিং করি তবে এই আর্থিংয়ের কানেকশনটা আমরা এখান থেকে দিই, এই যে আর্থিংয়ের কানেকশনটা এখান থেকে আমরা লাগাই। আর্থিং লাগাতে পারি আমরা, না লাগাতে পারি। আচ্ছা, এবার অন্য কিছু যন্ত্র আমি লাগাতে পারি, যাই যন্ত্র লাগাবো কি লাগাবো, আমরা সমান্তরাল সমবায়ে লাগাবো। আচ্ছা, এই যে সুইচের কাজ কি, সুইচের কাজ হলো কোনো সময় যখন আমি এটাকে খুলে দিচ্ছি তখন এটা খুলে, এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, যখন এটা টাচ করাচ্ছি তখনই বদ্ধ বর্তনী, তখনই কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে কি দেখতে পাচ্ছি যে গৃহ বর্তনীতে যত কিছু যন্ত্র লাগাচ্ছি আমরা, সব কোন সমবায়ে লাগাচ্ছি, সমান্তরাল সমবায়ে। তাহলে এখান থেকে একবার কোশ্চেন খুব জিজ্ঞাসা করে, গৃহ বর্তনীতে সমস্ত যন্ত্র কোন সমবায়ে লাগানো হয়, তাহলে গৃহ বর্তনীতে সমস্ত যন্ত্র সমান্তরাল সমবায়ে লাগানো হয়। ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও, খাতার মধ্যে লিখে নাও, গৃহ বর্তনীতে সমস্ত যন্ত্র সমান্তরাল সমবায়ে লাগানো হয়। কিন্তু এখানে দেখো যে ফিউজটা লাগিয়েছে, সেই ফিউজটা কি সমান্তরাল সমবায়ে আছে? ফিউজটার মধ্যে দিয়ে দেখো, এখান থেকে কারেন্ট যদি এখান থেকে কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার আসে, এখান থেকে যদি 2 অ্যাম্পিয়ার ঢোকে, এখান থেকে যদি 3 অ্যাম্পিয়ার ঢোকে, তাহলে টোটাল এখান থেকে কত আসছে? 3, 2, 5, আগে 6 অ্যাম্পিয়ার এখান থেকে আসছে, 6 অ্যাম্পিয়ার এখান থেকে আসে। তাহলে এই ফিউজের মধ্যে থেকে সমস্ত কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ফিউজটা কোন সমবায়ে লাগানো হয়? ফিউজটা লাগানো হয় শ্রেণী সমবায়ে। তাহলে গৃহ বর্তনীতে সমস্ত যন্ত্র সমান্তরাল সমবায়ে লাগানো হয়, কিন্তু গৃহ বর্তনীতে ফিউজ শ্রেণী সমবায়ে লাগানো হয়। ফিউজ শ্রেণী সমবায়ে লাগানো হয়। হলো, গৃহ বর্তনীতে যত যন্ত্র আছে সবগুলোই সমান্তরাল সমবায়ে, কিন্তু ফিউজ শ্রেণী সমবায়ে লাগানো হয়। ভুল কিন্তু করবে না, দুটো কিন্তু উল্টাপাল্টা করবে না। ফিউজ লাগাবো শ্রেণী সমবায়ে, সমস্ত যন্ত্র লাগাবো সমান্তরাল সমবায়ে গৃহ বর্তনীতে। কারণটা কি, প্রত্যেক যন্ত্র যেন 220 ভোল্ট করেই পায়। সেই সমান্তরাল না লাগালে কি হবে, প্রত্যেকটা যন্ত্র 220 ভোল্ট করে পাবে না, তার জন্য আমরা সমান্তরাল সমবায়ে লাগাই। শ্রেণী সমবায়ে লাগালে 220 ভোল্ট করে পাবে না। তবে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে গৃহ বর্তনীতে আমরা সমস্ত যন্ত্র সমান্তরাল সমবায়ে লাগাই কেন, তখন কি উত্তর লিখবে, যে গৃহ বর্তনীতে আমরা সমস্ত যন্ত্র সমান্তরাল সমবায়ে লাগাই, কারণ হলো যে প্রত্যেকটি যন্ত্রই যেন 220 ভোল্ট করে পায়, তার জন্য আমরা সমস্ত যন্ত্রকে সমান্তরাল সমবায়ে লাগাই। আচ্ছা, ফিউজের কথা আমি আবার ডিসকাস করবো, ফিউজ কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, তোমাদের সিলেবাসে আছে। এবং এখানে একটা বলে দিচ্ছি আমি, ফিউজকে শ্রেণী সমবায়ে লাগানো হয়। কারণটা হচ্ছে কি, যদি কোনো কারণে এখানে শর্ট সার্কিট হয়, ফিউজকে কী কারণে ব্যবহার করি, ফিউজ আমরা ব্যবহার করি যে আমাদের যে গৃহ বর্তনী থাকে সেটাকে সেফটি রাখার জন্য। কোনো কারণে ধরো শর্ট সার্কিট হয়ে গেলো, শর্ট সার্কিট মানে কি, শর্ট সার্কিট বলতে কি বোঝায়, যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ এটা ভালো পয়েন্ট, যদি শর্ট সার্কিট বলে যে শর্ট সার্কিট কি, তাহলে শর্ট সার্কিট অনেক সময় তোমরা শুনে থাকবে যে কোথাও সার্কিট থেকে আগুন ধরেছে, তার মানে কি, যে লাইভ তার আছে আর যে আর্থিং তার আছে, সে দুটোর মধ্যে যদি রেজিস্ট্যান্স 0 হয়ে যায়, R=0 হয়ে যায়, এবং সে দুটো যদি কানেক্ট হয়ে যায়, বা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি খুব কম রেজিস্ট্যান্সে যে দুটো কানেক্ট হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় শর্ট সার্কিট। সেক্ষেত্রে কি হয়, রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু 0, তো আমরা কি জানি V=IR, আর এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে বি এর ভ্যালু যদি একটা ধ্রুবক রাশি, তাহলে আই এর ভ্যালু কি হয়ে যাবে, ইনফাইনাইট। তাহলে আর এর ভ্যালু কি হচ্ছে, ইনফাইনাইট। আমরা কারেন্ট অনেক বেড়ে যাবে। কারেন্ট যদি বেড়ে যায়, তাহলে হিটিং ইফেক্ট H=I²RT ছিল, তার মানে কি হচ্ছে, যে হিটটা কি হবে, অনেক বেশি উৎপন্ন হবে, আরো বেশি উৎপন্ন হবে। তার ফলে কি হবে, এখানে যা কিছু থাকবে সব কিছু জ্বলে যাবে, পুড়ে যাবে। তাহলে সেটাকে বলা হয় আমরা শর্ট সার্কিট। যদি জিজ্ঞাসা করে শর্ট সার্কিট কি, তাহলে কি বলবে, শর্ট সার্কিট হলো যদি লাইভ তার এবং নিউট্রাল তারকে কত হয় রোধহীন অবস্থায় সংযুক্ত করা হয়, তাহলে সেটাকে বলবো আমরা শর্ট সার্কিট। আচ্ছা, এবার ধরো কোনো কারণে বাড়িতে শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে শর্ট সার্কিট হয়ে গেলে কি হবে, কারেন্টটা কি হবে, বর্তমানে কারেন্ট অনেক বেড়ে যাবে। কারেন্ট বেড়ে গেলে কি হবে, ফিউজটা আমরা এমন করে লাগাই, ধরো তোমার বাড়িতে এই কটা যন্ত্র আছে, মানে কত কারেন্ট দরকার, 6 অ্যাম্পিয়ার দরকার, তুমি ফিউজটা 7 অ্যাম্পিয়ারে লাগিয়ে রাখলে। এবার ধরো কোনো কারণে শর্ট সার্কিট হলো, গৃহ বর্তমানে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার হলো, যে 10 অ্যাম্পিয়ার হবে ফিউজটা কি হবে, গলে যাবে। ফিউজটা যেই গলে গেল, তারপরে গিয়ে বর্তমানে তার তড়িৎ প্রবাহ হবে না, তাহলে আমাদের বর্তমানটা বাড়িটা কি থাকবে, সুরক্ষিত থাকবে। তাহলে ফিউজ আমরা কিসের জন্য ব্যবহার করি, ফিউজ ব্যবহার করার কারণ হলো
বর্তনীকে সুরক্ষিত রাখার জন্য। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কানেকশন করি। আমি একটু তোমাদের কানেকশনটা দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো। আচ্ছা, এখানে একটা কথা যেটা, যেখানে তিনটা প্লাগের মধ্যে যে তিনটা ছিদ্র থাকে, অনেক সময় তিনটে থাকে, পাঁচটাও থাকে, একটা মোটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। যেটা রাইট সাইডে থাকে সেটা হলো লাইট কালার, আর যেটা যে লেফট সাইডে থাকে সেটা হচ্ছে তোমার নিউট্রাল, আর এটা হচ্ছে আর্থিং ওপর। এইটার সাথে এটা কানেকশন থাকে, এটার সাথে এটা কানেকশন থাকে। যখন দেখবে যে ইলেকট্রিশিয়ানগুলো আসে তখন ওরা এখানে টেস্টারগুলো প্রবেশ করে, তারপর দেখবে যে যদি কারেন্ট থাকে তাহলে জ্বলে, কারেন্ট না থাকলে জ্বলে না। তাহলে লাইভ, নিউট্রাল, আর্থিং। তাহলে যে প্লাগগুলো থাকে সেই প্লাগের রাইট সাইড যেটা সেটা হচ্ছে তোমার লাইভ, এবং লেফট সাইডে যেটা থাকছে সেটা হচ্ছে নিউট্রাল। যতগুলো সুইচ বা মেন সুইচ কোন সময় লাগাবো, কোন সুইচ বা মেন কি বলছে ফিউজ কোন কি বলছে তোমার কোন ওয়্যারে লাগানো হয়, সবসময় লাইভ তারে লাগানো হয়। আচ্ছা, ফিউজ কি বলছে তোমার সুইচ সাধারণত এতে কি বলছে তোমার নিউট্রাল তারে লাগানো হয় না। অনেক ক্ষেত্রে ভুল বা কানেকশনের জন্য নিউট্রাল তারে লাগে না, কিন্তু সেটা লাগানো উচিত একদম না। লাগাতে হয় কিন্তু কোন এতে লাইভ তারে সুইচটাকে লাগাতে হয়। আচ্ছা, তাহলে এটাই হলো আমাদের গৃহবর্তনী কীভাবে কানেকশন থাকে সেটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের, যে কতটা দেখাতে পারবো জানি না। আচ্ছা, ধরো এটাকে মুছে দিচ্ছি, দিয়ে তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি। ধরো এই দুটো ওয়্যার, তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ওয়্যারের মধ্যে একটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার যেটা আছে সেটা হচ্ছে তোমার নিউট্রাল, আর রেড কালার যেটা আছে সেটা হচ্ছে লাইভ। তাহলে এটা হচ্ছে আমার লাইভ ওয়্যার, আর এটা হচ্ছে আমার নিউট্রাল ওয়্যার। এটা প্রথমে কার মধ্যে যাবে, সেটা হলো একটা ইলেকট্রিক মিটারের মধ্যে যাবে। ইলেকট্রিক মিটার তো আমার কাছে নেই, তাহলে আমি দেখাতে পারছি না ইলেকট্রিক মিটার। ইলেকট্রিক মিটারের কাছে যাবে, এবং ইলেকট্রিক মিটার থেকে বেরোবে। ইলেকট্রিক মিটার থেকে বেরিয়ে কার মধ্যে যাবে, মেন সুইচ। বর্তমানে মেন সুইচের বদলে আমরা ইউজ করি কি, মেন সুইচের বদলে বর্তমানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে তোমার এমসিবি আমরা ইউজ করি। তাহলে আমি যেহেতু রেড কালার নিচ্ছি, তাহলে এখানে রেড কালারে দেখাচ্ছি আমি, এমসিবি ইউজ করি আমরা। তাহলে এমসিবি আমরা এখানে লাগালাম একটা এমসিবি, এবং এমসিবি থেকে এটাকে করা হয়। এবার এমসিবির কাজ কি, কোনো কারণে যদি এর মধ্যে তড়িৎ প্রবাহ বেড়ে যায় তাহলে কি হয়, এমসিবি নিজে থেকে পড়ে যায়, ফলে এখানের মধ্যে তড়িৎ প্রবাহ যায় না। ফিউজ আর এমসিবির মধ্যে ডিফারেন্স কি, ফিউজের ক্ষেত্রে কি হয়, যদি এটা গলে যায় তাহলে সেটাকে লাগাতে হয় কষ্ট করে। এমসিবির ক্ষেত্রে কি হয়, এমসিবির যে ট্রিগারটা থাকে সেটা পড়ে যায়, ওটাকে উঠিয়ে দিলে আবার ঠিকঠাক চলে। আচ্ছা, তার মানে কি এমসিবি, তাহলে এমসিবি যে দেখতে পাচ্ছ তোমরা, এমসিবি তোমরা হয়তো দেখে থাকবে, এটা উঠিয়ে দিলে হয়ে যাচ্ছে 1। এখানে দেখো লেখা আছে, এটা যদি আমি উঠিয়ে দিই তাহলে হচ্ছে 1। আর যখন কোন কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এটাকে এমনি যদি পড়ে যাবে তাহলে সেটা হয়ে যাবে অফ, এবং এটা উপরে উঠতে থাকলে 1 থাকবে। এবার এইভাবে যখন থাকছে তখন তার মানে কি হচ্ছে, মেন সুইচ মেন এমসিবিটা আমরা এখানে কানেক্ট করে দিই, ফলে কি হচ্ছে, কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে সেটা কী হবে, পড়ে যাবে। যেই পড়ে যাবে তখনই কী হবে, সার্কিটের এই কানেকশনটা ছুটে যাবে, তার মানে তড়িৎ প্রবাহ আর যাবে না। এটাকে ফিউজ আমার কষ্ট করে লাগাতে হবে না, পড়ে গেছে তার মানে উঠিয়ে দিলে আবার ঠিকঠাক চলবে। পড়ে গেছে তার মানে বুঝবে যে কোথাও বর্তনীতে কোনো না কোথাও কোনো প্রবলেম দেখা দিয়েছে, আবার তখন অবশ্যই ইলেকট্রিশিয়ানকে ডাকা আমার মতে উচিত। আচ্ছা, এবার কথা হলো যে লাইভ তারটা গেল, লাইভ তার এমসিবি বুক করলাম, তারপরে আমরা ওটা হচ্ছে আমার এই নিউট্রাল তার। এবার এই যে দুটো ওয়্যার থাকছে আমার, মানে এইটা বলতে পারি আমার এই ওয়্যারটা হচ্ছে আমার নিউট্রাল, এটা হচ্ছে আমার লাইভ তার। এবার এই দুটোর মধ্যে ভোল্টেজ কত হবে, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত থাকবে, 220 ভোল্ট। এবার এর মধ্যে কি লাগাই আমরা, এর মধ্যে লাগাই আমরা এমসিবি লাগাই, সুইচ এমসিবি বলছি আমরা, সুইচ লাগাই, বাল্ব লাগাই। আচ্ছা, সুইচের ক্ষেত্রে কি হয়, সুইচের ক্ষেত্রে সুইচ তোমরা হয়তো দেখেছো বাড়িতে, এটা হয়তো দেখতে পাচ্ছ, সুইচের ক্ষেত্রে দুটো পিন আছে, এখান দিয়ে ওয়্যার দুটোকে লাগানো হয়। সুইচের ক্ষেত্রে যখন আমি এটাকে এভাবে রাখছি তখন সুইচের এই দুটোকে কানেক্ট করে দিই আমরা, যখন এভাবে রাখি তখন এই দুটো খোলা অবস্থায় থাকে। তাহলে সুইচ ক্ষেত্রে আমরা সুইচ আঁকি কীভাবে, ধরো কোথাও একটা সুইচ লাগিয়েছি, তার মানে কি সুইচকে আমরা এভাবে লাগাই,
তার মানে কি, যখন আমি এভাবে রেখেছি মানে এভাবে লাগানো হয়, এটার সাথে মানে এভাবে কানেক্ট করা হয়, এটার সাথে এটাকে কানেক্ট করেছি আর এটার সাথে এটাকে কানেক্ট করেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটার সাথে এটাকে এবং এটার সাথে এটাকে। যখন এভাবে রেখেছি তার মানে এটাই খোলা আছে, যখনই আমি এটাকে এই করে দিচ্ছি তখন কি হয়েছে, এটার সাথে এটা টাচ হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এখান থেকে কারেন্টটা যাচ্ছে, তাহলে ধরো এখানে একটা বাল্ব লাগানো আছে, একটা ব্যাটারি লাগানো আছে, যেই আমি এই সুইচটা অন করবো তখন এটার সাথে এটা কানেক্ট হবে, বাল্বটা জ্বলবে। সুইচটা যদি আমি এভাবে করে দিই, এভাবে করে দিই, তাহলে কি হবে, যে এটা খুলে গেল তখন কি হবে, বাল্বটা আর জ্বলবে না। তাহলে সুইচের কাজ হলো এটা, সুইচ অন অফ করার কাজ হলো সুইচের কাজ। আচ্ছা, এবার থ্রি পিন প্লাগের যে কথা বলছিলাম, থ্রি পিন প্লাগ তোমরা হয়তো বাড়িতে দেখেছো, এরকম শেপের হয়, যেটা বলছিলাম আমি, যেটা তোমার বড় ছিদ্র থাকে সেটা হচ্ছে আর্থিংয়ের জন্য থাকে, একটা হচ্ছে তোমার লাইভ, একটা হচ্ছে নিউট্রাল। রাইট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে তোমার লাইভ, আমি লিখে দিলাম লাইভ, আর যেটা লেফট সাইডে থাকে সেটা হচ্ছে তোমার নিউট্রাল, আর এই যে এটা থাকছে সেটা হচ্ছে আর্থিং। এবার এটাকে কি হয়, উল্টো দিকে লিখে রাখা হয়। দেখবে এটা উল্টো দিকে যদি কখনো দেখে থাকো তাহলে উল্টো দিকে দেখবে এর ভিতরে পিছন দিকে লিখে থাকে, আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে পাবে কিনা। এই জায়গাটাতে দেখো লেখা আছে লাইভ, এল, এই জায়গাটাতে দেখো লেখা আছে এন, নিউট্রাল, এবং এই জায়গাটা দেখো সাইন দেওয়া আছে, আর্থিং এর একটা সাইন দেওয়া আছে। দেখতে পাচ্ছ এবার, ওই জায়গায় দেখো আর্থিং এর একটা সাইন দেওয়া আছে। আচ্ছা, এবার কথা হলো যে এইখানে আমি এই দিকটা হচ্ছে তোমার নিউট্রাল, এই দিকটা হচ্ছে লাইভ। তারপরে যদি এভাবে উল্টোভাবে ধরি তাহলে এটা লেফট যেটা থাকবে, উল্টোভাবে যদি ধরি তাহলে লেফট সাইডে থাকবে লাইভ এবং রাইট সাইডে থাকবে নিউট্রাল, উল্টোভাবে ধরলে। কিন্তু এভাবে যদি ধরি তাহলে কি হবে, এদিক থেকে যদি দেখি তাহলে ওদিকটা হবে লাইভ, এদিকটা হবে নিউট্রাল, ওটা হবে আর্থিং। তাহলে বই অনেক অনেক রাইটার ভুল করে এরকম লিখে দেয় যে লেফট সাইডেরটা হচ্ছে লাইভ এবং রাইট সাইডেরটা হচ্ছে নিউট্রাল। তবে মনে রাখবে যে যখন লেফট সাইডেরটা হচ্ছে লাইভ আর রাইট সাইডেরটা হচ্ছে নিউট্রাল, তখন মনে রাখবে যে তাহলে সে এদিকটার কথা বলেছে, মানে পিছন দিকটার কথা বলে। যদি বলে যে সামনের দিকটা তাহলে এটা হবে, মানে রাইট সাইডটা হবে লাইভ এবং লেফট সাইডটা হবে নিউট্রাল। আচ্ছা, এবার এটাকে আমরা কানেকশন করি কিভাবে, তাহলে এটার কানেকশন আমরা করি কিভাবে, এখান থেকে যে লাইভ তারটা আছে, এখানে একটা ওয়্যার, এখান থেকে একটা দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে। এই এটা থেকে একটা ওয়্যার নিলাম এখানে, এটা থেকে একটা এই নিউট্রাল একটা ওয়্যার নিলাম এটা থেকে, আর এখান থেকে একটা সুইচের, এই যে সুইচটা আছে দেখতে পাচ্ছ আশা করি, এখানে একটা ওয়্যার কানেকশন করলাম, এখান থেকে একটা ওয়্যার নিয়ে এটাকে আমরা এখানে কানেকশন করবো পিছন দিকে। তাহলে কি হবে, যে সুইচটা অন করবো এর মধ্যে দিয়ে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, সুইচ অফ দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। এই আর্থিংটা করা হয় আমাদের সেফটির জন্য। এভাবে আমরা বাড়িতে যত কিছু ইনস্ট্রুমেন্ট সব কিছু আমরা লাগাই। কারণ যদি এটা না লাগিয়ে যদি বাল্ব লাগাতে চাই, তাহলে কিছু কিছু করতাম না, এরকম সুইচ লাগানো হতো ওখানে, এখানে একটা বাল্ব লাগিয়ে দিতাম, একটা ওয়্যার নিলাম, বাল্ব নিলাম, কানেকশন করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কানেকশন থাকে না, অবশ্যই এটা উপর দিয়ে দিতে হয়, চেষ্টা করছি ওয়্যারটা উপর দিয়ে আসে। তাহলে সেইভাবে আমরা এইভাবে কানেকশন করি। বাড়িতে যত কিছু ইনস্ট্রুমেন্ট আমরা থাকে সব কিছু ইনস্ট্রুমেন্ট কোন সময় লাগাই, সমান্তরাল সময়। কিন্তু বাড়িতে যে এমসিবির কথা বলি বা ফিউজের কথা বলি সেগুলো কোন সময় লাগাই, শ্রেণী সময়। আচ্ছা, এমসিবির ফুল ফর্ম আমার সাথে জিজ্ঞাসা করতে পারে, আমি লিখে দিচ্ছি এমসিবি। এটা অনেক সময় ভুল করে অনেকে বলে মেন সার্কিট ব্রেকার, মেন সার্কিট ব্রেকার কিন্তু না, এমসিবির ফুল ফর্ম। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, ব্রেকার তো বাংলাতে লিখতে পারো মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবির ফুল ফর্ম হচ্ছে কি, মিনিয়েচার, দেখতে পাচ্ছ আশা করি, এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। বা এমসিবি লাগাতে পারি, বা আমরা লাগাই অনেক সময় ফিউজ। এইভাবে আমরা গৃহপালিত যত কিছু ইনস্ট্রুমেন্ট সব কিছু এভাবে লাগাই। তাহলে এখান থেকে যেটা বেশি জিজ্ঞাসা করবে, অনেক সময় তাদের ছবি এঁকে বলতে পারে, বোঝাতে বলতে পারে, তখন তোমাদের বইয়ে দেখবে একটা ছবি দেওয়া আছে, সেখান থেকে তুমি ছবিটা আঁকতে পারো। ছবিটা তোমাকে এরকম করে আঁকতে হবে সেরকম কোনো কথা না, আমি যেভাবে এঁকেছিলাম তোমাদের এখানে প্যারালাল কম্বিনেশনে সেটুকু দেখালেই হবে। তোমাদের বইয়ে কিন্তু ইয়েগুলো দেওয়া আছে, কোথায় কি বলি তোমার এইগুলো, এটার ছবি দেওয়া আছে, সুইচের ছবি দেওয়া আছে, সেগুলো তো আঁকতে পারবে না। তা সেগুলো বোঝানোর জন্য যে সিম্বলগুলো আমরা ইউজ করি সেই সিম্বলগুলো আমরা ইউজ করবো। এগুলো থ্রি পিন প্লাগ, মানে এখানে সাধারণত তিনটা, যেহেতু পিন আমরা ইনপুট করতে পারি তো সেটা হলো থ্রি পিন প্লাগ।
এগুলো হয় ফিমেল, এটা হয় যেটা তোমার এখানে ইনপুট করার জন্য যেটা ইউজ করি সেটাকে বলা হয় মেল। তাহলে 3 পিন মেল ওটা প্লাগ, এটা হচ্ছে 3 পিন ফিমেল প্লাগ গুলো। আচ্ছা, এইভাবে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে তোমার গৃহবর্তনের যে সংযোগ হয়, গৃহবর্তনের যত কিছু আমরা কানেক্ট করি এইভাবে কানেক্ট করা হয়। থ্যাংক ইউ। কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবে বা কমেন্ট করবে। থ্যাংক ইউ।